তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 59 পৃষ্ঠায় দেখো, প্রথমে 3টা গুণের ম্যাথ করে দেওয়া আছে। নিচের গুণগুলো কিভাবে করা হয়েছে তা ব্যাখ্যা করি। তো এখানে গুণগুলো করে দেওয়া আছে, আমরা এইগুলো আগে বুঝবো, তারপরে পরের ম্যাথগুলো করব। যেমন এইখানে ছিল কি 43 গুণ 35। তো তাহলে দেখো, এই নিচের যে গুণক যে মানটা আছে, যে এটা হচ্ছে কি গুণক। তো গুণকের যে মানটা আছে বা অঙ্ক আছে দুইটা, 3 এবং 5। তো প্রথমে 5 দিয়ে 43কে গুণ করব। তো 3কে আগে গুণ করব, 3 5 15 5। তো যখনই এখানে 3 দিয়ে 5কে গুণ করলে 15 হলো, তখনই এই 5 আমরা বসাইলাম, হাতে থাকলো কি এই 1 হাতে আছে। তো সেই 1 আবার কখন হবে, এই 4 আর 5 গুণ করলে 4 5 কত হয় 20, 20-এর সাথে এই 1 যোগ হবে। তো 20-এর সাথে 1 যোগ করলে কত হয় 21। দেখো যে এখানে 21 বসাইছি। এরপরে দেখো 3 দিয়ে যখনই গুণ করব, তখনই আগে 1 ঘর শূন্য দেবো এখানে। তো এখন 3 আর 3 গুণ করলে 3 3-কে 9, সেই 9 এখানে বসালাম। 4কে গুণ করলে 3 4-এ 12, সেই 12 যে এখানে বসাইছি। এখন আমরা যোগ করব, দেখো 5 আর 0 যোগ করলে 5, 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আর 2 5, আর এই 1, তার মানে 1505। এটা হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো 36 গুণ 53, তার মানে 53-র এই 3 দিয়ে আগে আমরা গুণ করব। 3 6 18-র 8। দেখো এই যে 18 যদি হয়, 18-র এই যে 8 আমি বসাই দিলাম, হাতে থাকলো 1, 3 3-কে 9, 9 আর 1 কত হয় এই 9, আর হাতের এই যে 1 কত হয় 10, সেই 10-এ যে বসাইছে এখানে। এরপরে দেখো 5 দিয়ে গুণ করব। তো প্রথমে 1 ঘর শূন্য দেবো, যেহেতু 1 ঘর বামে সরে আসছে, তাহলে এইখানে আগে একটা শূন্য দিব। এখন এই 5 দিয়ে 6-কে গুণ করলে কত হয় 5 6 30। দেখো এই যে 30 হয়, তাহলে 30 হলে 30-এর শূন্য যে এখানে বসবে, যে বসালাম সেই শূন্য, হাতে আছে 3। তাহলে এখন এই 3-কে যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15, তার সাথে যোগ হবে হাতের 3। তো 15 আর 3 কত 18। এই দেখো সেই 18 এখানে বসাইছে, মানে 18-র 8 বসবে এই 1 বরাবর, তার 1 ঘর বামে বসবে 1। এখন দেখো যোগ করলে 8 আর 0 যোগ করলে 8, 0 0 যোগ করলে 0, 8 আর 1 যোগ করলে 9, আর এই 1 বসাই দিলাম, মানে 1908। এরপরে শেষের যে ম্যাথটা দেখো 3 নাম্বার, এখানে আছে 37, এখানে আছে 40। তো দেখো এখানে এই এককের ঘরে বা গুণকের এখানে ডান পাশের অঙ্কটা আছে 0। তো 0 দিয়ে যে কোনো অঙ্ক বা সংখ্যাকে গুণ করলে 0 হবে। তো 0 দিয়ে প্রথমে আমরা 7-কে গুণ করব। 7-কে গুণ করলে 0 আর 7 গুণ করলে 0। 0 দিয়ে 3-কে গুণ করলে এই 0 আর 3 গুণ করলে কি হয় 0 হয়। এরপরে দেখো 1 ঘর বামে সরে আসবে, তার মানে 4 দিয়ে এই 37-কে গুণ করব। তো 4 যেহেতু 1 ঘর বামে সরে আসে, তার মানে এখানে একটা 0 দিতে হবে। এখানে যদিও তোমাদের বই দেয় নাই, বাট এখানে দিতে হবে একটা 0। আর 0 না দিয়েও যদি আমি বসাই, তাহলে 0 তো অ্যাকচুয়ালি কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কিন্তু মান বাড়েও না কমেও না। তো এই কারণে 0 এখানে আমরা দিয়ে দিই, বাট না দিলেও কিন্তু গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না। তো এখন দেখো এই 4 আর 7 গুণ করলে কত হবে 4 7 28। 28-এর দেখো এই যে 28-এর এই 8 বসলো, হাতে থাকলো 2, 3 4-এ 12, 12 আর 2 14। তো যেহেতু 0 বসালে মানের কোনো পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে 0 এই এককের ঘর পূরণ না করলেও হয় 0 দিয়ে। কিন্তু এই গুণ এই 1 ঘর সরে যেহেতু আসছে বাম দিকে, তখন কিন্তু এইটা এই দ্বিতীয় ঘর থেকেই বসাইতে হবে মানটা। এই যে 8টা এই দ্বিতীয় ঘর থেকেই বসাচ্ছে, এই যে 1 2 দ্বিতীয় ঘর থেকে বসাইছে। আর এখানে 0 দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। এখন দেখো যোগ করব, এই 0 আর 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, এই 4 বসাইলাম, 8 1 বসাইলাম। তো এটা হচ্ছে উত্তর। তো এই একই ধরনের কিছু ম্যাথ তোমাদের বইয়ের যে এখানে আছে। তো আমরা এইগুলো সরাসরি তোমাদেরকে খাতায় করে দিচ্ছি, যেহেতু এই অঙ্কগুলো একটু বড় হবে আগের তুলনায়, এই কারণে সরাসরি আমি খাতায় সমাধান করে দিচ্ছি। 3 নম্বরে 4 নম্বরে এই ম্যাথগুলো খাতায় দেখাচ্ছি। দেখো 1 নম্বর ম্যাথ ছিল কি 17 গুণ 68। এই 68 হচ্ছে গুণক। তাহলে এই 68-র 8 দিয়ে 17-কে আগে গুণ করব। 7 আর 8 আমরা যদি নামটা পড়ি, 7 8 কত 56। 56-র 6 এখানে বসবে, হাতে থাকবে 5, 8 দিয়ে 1-কে গুণ করলে 8 অক্ষে 8, আর হাতের 5 হয় 8 5 13, 13-র 3 এই যে তার আগে এই 1। এখন দেখো এই 8 থেকে সরে এসে এখন 6 দিয়ে গুণ করব। 1 ঘর বামে সরে আসছে, এই কারণে একটা 0 এখানে দিব। 6 দিয়ে গুণ করলে 6 7টা কত 42, 42-এর 2, হাতে আছে 4। দেখো এই যে 42 যদি আমরা লিখি, এই যে 2 বসালে হাতে থাকবে কত বাম পাশের অঙ্ক, সেটা কত 4। তো এখন 6 আর 1 গুণ করলে 6 1-কে 6, 6 আর 4 কত হয় 6 আর 4 10, 10-এর 0 এই যে তার বাম পাশে 1। এখন এটা যোগ করব, এই 6 আর 0 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5,
এক আর শূন্য যোগ করলে 1, আর এই 1 নামাই দিলাম। তার মানে হচ্ছে 1156, এটা হচ্ছে উত্তর। 2 নম্বর দেখো, এই গুণকের, এটা হচ্ছে গুণকের ডান পাশের অঙ্ক। 5 দিয়ে আগে 91কে গুণ করবো, তো 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, 9কে গুণ করলে 5 নং 45, এই 5 এই যে 4, 5 নং 45। এখন এক ঘর বামে সরে আসবে, মানে 2 দিয়ে যখনই গুণ করব, এক ঘর যেহেতু বামে সরে আসছে, এইখানে এক ঘর শূন্য আগে দিতে হবে। দেন হচ্ছে 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, 9কে গুণ করলে 9 দুগুণে 18। আর এই উপরের অঙ্কের নিচেই কিন্তু অঙ্কগুলো সিরিয়ালি বসাইতে হবে, সেই ক্ষেত্রে তোমার যোগ ভুল হবে না। আর যদি তোমার এই নিচের অঙ্কগুলো বসানো একটু ডানে বা বামে হয়, তখন যোগ করতে গেলে তোমার ভুল হতে পারে যে নিচের অঙ্কটা কোনটা কার সাথে যোগ হবে। এখন দেখো 5 আর 0 যোগ করলে কত হবে? 5, 5 আর 2 কত? 7, 8 আর 4 12, 12 2, হাতে আছে আমার 1, সেই 1 আর এই 1-এর সাথে যোগ হবে, তো 1 আর 1 2, 2275, এটা হচ্ছে উত্তর। 3 নম্বরে দেখো আছে 54 গুণ হচ্ছে 20। তো 20-এর এই গুণক যেটা, এটা ডান পাশের অঙ্ক বা এককের অঙ্ক আছে 0, তো 0 দিয়ে আগে 54কে গুণ করলে 0 দিয়ে 4কে গুণ করব, 4 0 0, মানে 0 দিয়ে যাকে গুণ করবো সেটাই 0 হবে। 0 দিয়ে 5কে গুণ করলেও 0ই পাবো। এখন এক ঘর বামে সরে আসবে, তো যেহেতু এক ঘর বামে সরে আসবে, এখানে আগে একটা 0 দিব এক ঘর। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণী 8, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণী 10। তো এখন আমরা যোগ করব, 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, এই 0 নামাই দিলাম, এই যে 1, তার মানে 1080। এটা হচ্ছে 3 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কের ক্ষেত্রেও গুণকের এখানে ডান পাশের এককের অঙ্ক আছে কি 0, তাহলে 0 দিয়ে এই 27কে গুণ করবো, 0 দিয়ে 7কে গুণ করলে 0, 2কে গুণ করলেও 0। এখন হচ্ছে 6 দিয়ে গুণ করবো, তো তার আগে এককের ঘরে আগে 0 দিব। এখন এই 6 7টা কত? 42-এর 2, হাতে আছে 4, 6 দুগুণী 12 আর 4 কত? 16। এখন যোগ করব, তো দেখো যোগ করলে কত হয়? 0 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, এই 6-এর উপরে কোনো অঙ্ক নেই, 6 নামাই দেবো, 1-এর উপরে অঙ্ক নেই, 1 নামাই দেবো, তার মানে 1620, এটা হচ্ছে উত্তর। 95কে গুণ করব 27 দিয়ে, তো 7 দিয়ে 5কে গুণ করলে 5 7টা 35-এর 5, হাতে আমার 3, 7 নং 63, 7 দিয়ে 9কে গুণ করলে 7 নং 63 আর 3 66, এই 66 বসাই দিলাম। এখন হাতে থাকবে না কেন? যেহেতু 9-এর বাম পাশে আর কোনো অঙ্ক নাই, তো এই কারণে পুরো মানটাই নিচে বসাই দিতে হবে। এখন দেখো 2 দিয়ে গুণ করবো, এখানে আগে তাহলে একটা 0 দিব, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণী 10-এর 0, হাতে আছে 1। এখন 9কে গুণ করলে 9 দুগুণী 18, 18 আর 1 হচ্ছে 19, 19-এর 9 বসবে এখানে। আর হাতে যেহেতু হাতে যে 1 সেটা আর রাখা যাবে না, কারণ এই 9-এর বাম পাশে অঙ্ক নেই, তো এখানে সরাসরি 19ই বসে যাবে। এখন যোগ করব, দেখো 5 আর 0 যোগ করলে 5, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 9 যোগ করলে হচ্ছে 15, 15-এর 5, হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2, মানে হাতের যে মানটা থাকবে সেটা কিন্তু তার যোগ করার ক্ষেত্রে তার বামের ঘরের অঙ্কের সাথে যোগ হবে, তার মানে 2565। এরপরে দেখো 59 গুণ 29, 9 দিয়ে 9কে গুণ করলে 9 নং 81, 81 1, হাতে আছে আমার 8, 5 নং 45, 45 আর 8 হচ্ছে 53, তো 53 পুরোটাই বসে যাবে যেহেতু 5-এর আগে কোনো অঙ্ক নাই। এখন 2 দিয়ে গুণ করবো, এই কারণে প্রথমে এককের ঘরে একটা 0 দেবো, 9কে গুণ করলে 2 দিয়ে 9 দুগুণে 18, 8, হাতে আছে আমার 1, 5কে গুণ করলে 5 দুগুণী 10, 10 আর 1 11। এখন যদি যোগ করি, তো যোগ করলে দেখো এই 0 আর 1 যোগ করলে 1, 8 আর 3 11-এর 1, হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আর 5 হচ্ছে 7, আর এই 1 9 দিলাম, তার মানে 1711, এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। তো এরপরে দেখো 4 নম্বরের মানে 4-এর 1 নাম্বার, এগুলো হচ্ছে 4-এর পুরা সবগুলো ম্যাথ 8টা ম্যাথে হচ্ছে পাশাপাশি। তো 4-এর 1 নাম্বার যেটা আছে 35 গুণ হচ্ছে 57, তো যদিও এটা পাশাপাশি আছে, যেহেতু দুইটা সংখ্যার ক্ষেত্রে গুণ এবং গুণকের ক্ষেত্রেই 2টা করে অঙ্ক আছে, এই কারণে পাশাপাশি কিন্তু এই গুণটা আমরা করতে পারবো না, আমাকে এই যে উপরে নিচে এভাবে লিখে নিতে হবে। 35 আর এই 57 দিলাম নিচে, এখন আমরা গুণ করব। তো দেখো এই 5 আর 7 গুণ করলে 5 7টা 35-এর 5, হাতে আছে আমার 3, 3 7টা 21, 21 আর 3 হচ্ছে 24, বসালাম 24। তো এখন এই এককের ঘরে 0 দিব, যেহেতু 5 দিয়ে গুণ করবো, 5 5 25-এর 5, হাতে আছে আমার 2, এই 3 5 15 আর 2 17 7, হাতের যে 1 আছে সেটা এখন সরাসরি এখানে বসাই দিব, কারণ এর বাম পাশে আর কোনো অঙ্ক নেই।
এখন যদি আমরা যোগ করি, দেখো 5 আর 0 যোগ করলে 5, 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 7 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11-র 1 হাতে আছে আমার 1, সেই 1 যোগ হবে 1-এর সাথে, 1 আর 1 2, 2195। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা 81 গুণ হচ্ছে 49। তো এটাও যেহেতু গুণ্য এবং গুণকের দুইটা করে অঙ্ক আছে, তো উপরে নিচে লিখে নিতে হবে। 81 নিচে লিখবো কত 49। দেখো গুণ করবো, তো 9 দিয়ে আগে 1কে গুণ করলে 9 1-কে 9, 8কে গুণ করলে 8 9 72। তো 72 সরাসরি বসে যাবে, কারণ এই 8-এর আগে আর কোনো অঙ্ক নেই। এরপরে দেখো এককের ঘরে শূন্য দেবো, যেহেতু আমরা দশকের এই 4 দিয়ে গুণ করব, এই কারণে একটা ঘর বামে সরে আসা মানে এখানে একটা শূন্য দিতে হবে, যে এখানে এক ঘর বামে সরে আসছে, এই কারণে এখানে একটা শূন্য দেবো। 4 দিয়ে 1কে গুণ করলে 4 1-কে 4, 8কে গুণ করলে 4 8 32। তা 32 পুরোটাই বসে যাবে, যেহেতু তার আগে আর কোনো অঙ্ক নেই। এখন দেখো যদি যোগ করি, 9 আর 0 যোগ করলে হচ্ছে 9, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 7 আর 2 হচ্ছে 9, আর এই 3 এখানে বসাই দিলাম। তার মানে এখানে 3969, এটা হচ্ছে উত্তর। 3 নম্বরে দেখো 25 গুণ 64। এই ক্ষেত্রেও দেখো দুইটা করে অঙ্ক আছে, গুণ্য এবং গুণকে, তার মানে এটাও আমাকে উপরে নিচে লিখে নিতে হবে। মূলত এই 4-এর সবগুলা ম্যাথই উপরে নিচে লিখে নিতে হবে। তো এটা তাহলে কিভাবে লিখবো, যে 25 নিচে লিখবো 64। তো এটা যদি গুণ করি, দেখো এই 4 5 কত 20, 20-এর 0 হাতে আমার 2, 4 2 8, 8 আর 2 হচ্ছে 10। তো 10 পুরোটাই বসে যাবে, যেহেতু 2-এর আগে আর কোনো অঙ্ক নেই। এখন 6 দিয়ে গুণ করবো, এই কারণে এককের ঘরে একটা শূন্য দিব। এই 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30-এর 0 হাতে আমার 3, 2কে গুণ করলে 6 2 12, 12 আর 3 15। তো 15 পুরোটাই বসে যাবে, যেহেতু 2-এর আগে আর কোনো অঙ্ক নেই। এখন আমরা যোগ করলে এখানে পাচ্ছি হচ্ছে 0 0, 5 আর 1 6, আর এই 1, তার মানে 1600। এটাই হচ্ছে 3 নম্বরের উত্তর। আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো, এখানেও গুণ্য এবং গুণকে দুইটা করে অঙ্ক আছে, তার মানে এটা উপরে নিচে লিখে নিতে হবে। 48 নিচে লিখবো কত 96। তাহলে দেখো 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48-এর 8 হাতে আমার 4, 4 6 24 আর 4 কত 28। একটা শূন্য দিলাম, যেহেতু 9 দিয়ে গুণ করবো, এক ঘর বামে সরে আসছে। তো 8 নং 72-এর 2 হাতে আছে আমার 7, এই 4 নং 36, 36-এর 7 হচ্ছে 43। এখন যদি আমরা যোগ করি, 8 আর 0 যোগ করলে কত হবে 8, 8 আর 2 10-এর 0 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 2 হচ্ছে 6, আর এই 4 সরাসরি নিচে বসাই দেবো, যেহেতু 4-এর উপরে আর কোনো অঙ্ক নেই। তো এরপরে দেখো 5 নাম্বার যে অঙ্কটা আছে 12 গুণ 30। তো এই অঙ্কটা পাশাপাশি আমরা করে ফেলতে পারবো, যেহেতু এখানে একটা শূন্য আছে। তো একটা শূন্য আছে মানে কি, এই শূন্যটাকে আমরা বাদ দেবো, বাদ দিলে এখানে কিন্তু এক অঙ্ক হয়ে যাচ্ছে, শুধু 3। তো 3 দিয়ে 2কে গুণ করি, 3 2 6, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3, আর এই যে বাদ দেওয়ার শূন্যটা এখানে বসাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। আবার 6 নম্বর অঙ্কটা দেখো 38 গুণ হচ্ছে 20। এখানেও সেম, এই একটা শূন্য বাদ দিলে এখানে শুধু থাকে 2। তো 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 2 16, 6 হাতে আছে আমার 1, 8 দিয়ে যদি 3কে গুণ করি, 3 2 6, 6 আর হাতের 1 7, আর এই বাদ দেওয়ার শূন্যটা শেষে বসাই দেব। তো 760, এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 7 নম্বর যে অঙ্কটা আছে 87 গুণ 50। তো এখানেও যেহেতু একটা শূন্য আছে, এখন কিন্তু উপরে নিচে লিখে না করলেও চলে। তুমি চাইলে এই অঙ্কগুলো উপরে নিচে লিখেও করতে পারো। যেহেতু একটা শূন্য আছে, তাহলে আমার উপরে নিচে না লিখেও সহজে আমরা করে ফেলতে পারি। এই একটা শূন্য যদি বাদ দিই, তাহলে থাকে কি 5। তো 5 দিয়ে যদি 7কে গুণ করি, 5 7 35-এর 5 হাতে আছে আমার 3, 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 40, 40 আর 3 কত 43। এখন একটা শূন্য যেহেতু বাদ দিয়েছিলাম, সেই শূন্যটা এখানে বসাই দিলাম, এটাই হচ্ছে উত্তর। 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। তো দুইটা শূন্যই যদি বাদ দিই, এখানে থাকে 8, এখানে থাকে 7। তো এই 8 আর 7 যদি গুণ করি, 7 8 কত 56, 56 পুরোটা বসালাম। এখন এই যে বাদ দেওয়া দুইটা শূন্য এখানে যদি বসাই দিই, এই 5600, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 59 পৃষ্ঠার অঙ্কগুলো। তো সবগুলো অঙ্কই সমাধান করে দিলাম। তো আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে আমরা 60 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।